তো ওনাকে একটা কোয়েশ্চেন করা হয়েছিল যে আপনারা এই যে মানে হাসিনা সরকারকে ক্ষমতায় রাখছেন এবং মানে উনি নিজেই বলতেছিল কোনো একটা কথা প্রসঙ্গে বা কোশ্চেনই করা হয়েছে। তো উনি বলতেছিল যে গৌতম লাহিড়ী, হ্যাঁ, আমি এখানে প্রুফ দিয়ে দিচ্ছি। তো আহ, উনি বলতেছে যে আমরাই বসাইছি, আমরাই বসাইছি, মেন হচ্ছে আমেরিকা। মানে এই ধরনের নিউজ, মানে আমার কাছে না জিনিসগুলো খুব ঠান্ডার লাগে। এবং কোথাও কোথাও বলা হয় যে ভারত বাংলাদেশ সৃষ্টি করছে, মানে ফানি লাগে আর কি শুনলে মাঝে মাঝে। আর এই জন্যই তারা এরকম করতেছে। কিছুদিন আগে বাগেরহাটের একটা নিউজ তো শুনছেন, এই যে বাগেরহাট এবং হচ্ছে আপনার খুলনা একসাথে বলতেছে তারা ভারত নিয়ে নেবে। কিছুদিন আগে বলছে নোয়াখালী থেকে ভারত নিয়ে যাবে। আসলে কি এগুলো আমার কাছে পাগলের প্রলাপই মনে হয় আর কি। তো পাগল উন্মাদ হয়ে গেলে যেরকম প্রলাপ করে একটা রাষ্ট্র সেরকম প্রলাপই মাঝে মাঝে আমাদের রাষ্ট্রের প্রতি করে আর কি। তো গৌতম লাহিড়ী এখানে আপনারা শুনেন অনুষ্ঠানটা, মজা পাবেন। উনি এখানে অনেক ধ্রুব সত্যি কথা বলছে। এবং তারেক রহমান কি আমাদের সাথে বেমানি করতেছে এটা বলছে আবার আরেকজন। তো ওরা এখন ওপেন কথা বলতেছে, হ্যাঁ, যেটা নাকি হাসিনার আমল আমরা শুনি নাই। আসলে হাসিনা ওই যে বলছে না যে যা দিচ্ছি আহ, মানে ভারত কোনোদিন ভুলবে না। তো ভারত হয়তো বা সেটা মনে মনে খুব মানে রিয়েলাইজ করতেছে বা প্রবলেম ফেস করতেছে, দ্যাটস ওয়াই ভারত এখন হয়তো বা এভাবে কথা বলা শুরু করে দিচ্ছে, আমার তাই মনে হয় আর কি। আর তারেক রহমান আসার পরে তো দেখছেন যে কোনো আপনার এই যে সীমান্ত হত্যাকাণ্ড হয় নাই, কিন্তু ইউনূসের সরকারের আমলেও কিন্তু হয়েছে। এবং জেলেদের ধরে ধরে নিয়ে গেছে অনেক ইউনূস সরকারের আমলে। তো উদ্দেশ্যই ছিল যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, কিন্তু বিশৃঙ্খলা তো আর হয় নাই। তো এখানে উনি আরও আরও অনেক মেসেজ দিচ্ছে যেগুলো আসলে আমার এই মুহূর্তে মনে নাই। তো আপনারা শুনবেন, আমি ক্লু দিয়ে দিলাম। তো আমার কথা হচ্ছে কি জানেন যে আহ, আসলে যুদ্ধ তো আর অস্ত্র দিয়ে হয় না, আমরা দেখতেছি যুদ্ধ হয় হচ্ছে মেধা দিয়ে। এই বাঙালি জাতি সবসময় মেধা দিয়েই জয়ী হয়ে আসছে। বাঙালি জাতির প্রবলেম বাঙালি জাতি নিজেরাই সলভ করতে পারতো। আমাদের প্রবলেমগুলো তো বড় কিছু ছিল না, আমাদের ছোট ছোট প্রবলেম, কিন্তু আমাদের প্রবলেমগুলো বড় করে রাখছেই আমাদের আরেকটা পার্শ্ববর্তী রাষ্ট্র। তো এটা হচ্ছে ধ্রুব সত্যি কথা আর কি। ভালো থাকবেন, কথা হবে আবার। আসসালামু আলাইকুম।